বিসমিল্লাহির রহমানির রহিম। হে মানব জাতির প্রতিপালক, কষ্ট যাতনা বিদূরিত করুন, আরোগ্য দান করুন। আপনি তো শিফা দানকারী, আপনি ছাড়া অন্য কেউ শিফা দিতে সক্ষম নয়। অতএব আপনি পরিপূর্ণ সুস্থতা দান করুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেশে এবং বিদেশে, কাছে এবং দূরে যে যেখান থেকেই দেখছেন সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে। আশা করছি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। সবাইকে নিয়ে সৃষ্টিকর্তার অসীম রহমত এবং আমার বন্ধুদের দোয়ায় আজকে সকাল সকাল উঠেই সব কাজ গুছিয়ে নিচ্ছি। টেবিলের উপর রাখা গত রাতের এলোমেলো থালাবাটিগুলো, যেগুলো ওয়াশ করে রেখে দেওয়া হয়েছিল, সেগুলোকে গুছিয়ে নিয়েছি। গোছানো নয়, এলোমেলোটা আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করেছি। কী অবস্থা থাকে ডাইনিং টেবিলের রাতের বেলায়। সকালবেলা উঠে আমি সেগুলোকে গুছিয়ে নিই। তারপর আমি এই ডিপ ফ্রিজটাকে ক্লিন করতে চলে এসেছি। অনেক কাজ জমে আছে আসলে। দেখতে দেখতে অনেকগুলো দিন চলে গিয়েছে। এলোমেলো ফ্রিজটাকে তো আমি দেখিয়ে দিয়েছি। এবার আমি কাজটা সেরে নিয়ে গুছিয়ে নেওয়ার পর কেমন দেখাচ্ছে সেটাও আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করব। তার আগে আমি কিছু জিনিসপত্র গুছিয়ে নেই। এদিক দিয়ে আপনাদের ভাইয়া গরুর মাংস নিয়ে এসেছিল, তো সেটাকে আমি একদম ঢেলে গোছগাছ করে নিচ্ছি। গোছগাছ তো কিছু নয়, জাস্ট একটু প্যাকেট করব। প্যাকেট করে নিয়ে জায়গা মতো রেখে দিব। আজকে যা রান্না করব সেটা রাখবো, আর বাকি দুটোকে 2 প্যাকেট করে রেখে দিব। এখানে প্রায় 3.5 কেজির মতো মাংস হবে, কিন্তু আমি এটাকে 3টা প্যাকেট করব। কারণ 3 পার রান্না করলে আসলে আমার বক্সে করে রেখে দিলে আরও একদিন করে বেশি চলে যায়। আমি একটু এভাবেই কাজ করি, যখন রান্না করি মাংস তখন একদিনের জন্য বেশি রান্না করে রাখি। বক্সে করে রেখে দিলে হঠাৎ করে প্রয়োজন হলে বের করে নেওয়া যায়। এই তো, এতক্ষণ পর্যন্ত যে যেখান থেকে আমার সঙ্গে কন্টিনিউ করছেন, প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করুন। আপনার একটি লাইক একটি শেয়ারের কাজ করবে। আপনার একটি লাইক আপনার মতো লাইফস্টাইল দেখতে পছন্দ করে এমন ভিউয়ারের কাছে আমার ভিডিওটিকে পৌঁছে যেতে সহযোগিতা করবে। আশা করছি আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখতে থাকুন। যতটুকু ভালো লাগবে ততটুকুই দেখবেন। আর যদি দেখতে দেখতে কোথাও ভালো লেগে যায় তাহলে ছোট্ট একটা কমেন্টস করে দিবেন। কমেন্ট বক্স অলওয়েজ আপনার জন্য খোলা থাকে। আপনি যখন যা খুশি সেটাই জানাতে পারেন। যা খুশি মানে কোন অংশ ভালো লেগেছে, কোন অংশ ভালো লাগেনি, বা কী করলে আপনার কাছে আরও ভালো লাগতো, এই রকম যাবতীয় মতামত আপনি সবসময়ই কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। আপনার মতামত আমার জন্য অত্যন্ত মূল্যবান। 21 রমজানের সকালবেলা থেকে আজকের ব্লগটি আমি শুরু করেছিলাম। ওই দিন আপনাদের ভাইয়া বাসায় ছিল, সে এই গরুর মাংসগুলো নিয়ে এসেছে। ওই যে বললাম 3টা ভাগ করেছি, 3টা ভাগের মধ্যে আমি ছোট ছোট যে 2টো ভাগ করেছিলাম সে দুটোকে প্যাকেট করে নিলাম। আর বড় পোর্শনটা আমি রেখে দিয়েছি রান্না করে নেওয়ার জন্য। কারণ আজকে যেহেতু বাসায় সবাই আছে, একটু বেশি পরিমাণে লাগবে। ন্যাচারালি আপনাদের ভাইয়া সকালে এবং দুপুরে কখনোই বাসায় খান না, মানে খেতে পারেন না আর কি। হালকা পাতলা কিছু খেয়ে সকালবেলা চলে যান। আর এখন তো রোজা, খাওয়ার প্রশ্নই আসে না। তাই দুপুরবেলাও তিনি খান না, আর রাতে এসে একটু খাওয়া দাওয়া করেন। তাই আজকে ভাবছি একটু বেশি করেই রান্না করব। আর এই যে বাকি যে 2টো প্যাকেট ছিল সেগুলোকে আমি একটি শপিং ব্যাগের মধ্যে ভরে নিয়ে নিয়েছি, এবং এগুলোকে আমি যে মাছ মাংসর জন্য যে কর্নারটা তৈরি করেছি সে কর্নারে আমি রেখে দিব। আর এখানে আদা পেস্ট করে রেখে দিয়েছিলাম, এই আদাগুলোকে আমি কিউব কিউব করে গুছিয়ে নিব, কেটে বক্সে ভরে রেখে দিব। কারণ সময় বেশি নেই, ওই যে বললাম। আর এই যে এই কর্নারটা, এটাকে আমি কাঁচা মাছ মাংস রাখার জন্য রেডি করে নিয়েছি। কাজ করতে করতে প্রিয় বন্ধুদেরকে আমি সেই পুরনো রিকোয়েস্টটি নতুন করে আরও একবার এই ব্লগে করে নিচ্ছি। প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করো। আর তুমি যদি আজকে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখো। আর অল অপশনসে সিলেক্ট করতে ভুলো না যেন। সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে অল অপশন সিলেক্ট করে দিলে আমি যখনই ভিডিও আপলোড করব, নোটিফিকেশন প্রথম তোমার কাছে চলে যাবে এবং তুমি তোমার পছন্দ মতো সময়ে ভিডিওটি দেখে নিতে পারবে। ভালো লেগে গেলে ছোট্ট একটা কমেন্টস করে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করে কাজগুলো করে থাকো, তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি রাইস কুকারেই গরুর মাংসটা বসিয়ে দিয়েছিলাম। গরুর মাংস বসিয়ে দিয়ে আমি অনেক কাজ করে এসেছি।
রাইস কুকারে মাছ মাংস ভাজি সবজি সবই করি আমি। আসলে রাইস কুকার আমার অনেক বড় বন্ধু। সব রকমের মশলা দিয়ে মেখে ঝুঁকে আমি রাইস কুকারে বসিয়ে দিয়ে কাজ করতে চলে যাই। মাঝে মাঝে এসে তার সঙ্গে দেখা করে যাই কী অবস্থায় সে আছে। এমনই এক সময় দেখা করতে এসে দেখলাম মাংসটা প্রায় নরম হয়ে এসেছে। তখন টমেটো বাসায় ছিল না, আপনাদের ভাইয়া নামাজ পড়ে আসার সময় টমেটো নিয়ে এসেছিল আর আলু নিয়ে এসেছিল। সেখান থেকে কিছু লাল লাল টাটকা টাটকা টমেটো কেটে দিয়ে দিলাম আর কিছু আলু। বড় সবাই গরুর মাংসের আলুটা ভীষণ পছন্দ করে, তাই গরুর গোশত রান্না প্রায় শেষ। এখানে একটু জিরা ফাঁকি দিয়ে গরম মশলার ফাঁকি দিয়ে ঢেকে রেখেছি। এদিক দিয়ে চুলায় কিছু বাদাম ভেজে নিচ্ছি। অনেকগুলো বাদাম পড়ে আছে। এইরকম বাদাম ভাজা তো আমার বাসায় সবাই খেতে পছন্দ করে, কিন্তু রোজার কারণে অনেকগুলো বাদাম স্টক হয়ে আছে। তো সেগুলোকে আমি ভেজে গুছিয়ে নিচ্ছি মানে একসঙ্গে করে ভেজে যদি রেখে দেই তাহলে বাদামগুলো ভালো থাকবে, নয়তো বা দেখা যাবে ফাঙ্গাস পড়ে যাবে, বলা তো যায় না। তাই অপচয় করার চেয়ে একটু কষ্ট করে অল্প আছে এগুলোকে ভেজে নিয়েছি। ঠান্ডা হয়ে গেলে এগুলো কাচের কন্টেনারে করে আমি রেখে দেবো। কাঁচা বাদাম ভাজা হয়ে গিয়েছে, সে গরম আছে, ঠান্ডা হতে থাক আর আমি এই দিক দিয়ে অন্য কাজগুলো করে নিই। প্রায় অনেকগুলো জানালাকে মুছে পরিষ্কার করে নিয়েছি, তারপর সেই পর্দাগুলোকে আবার মেশিনে দিয়ে দিয়েছি। মধ্যবিত্ত গৃহিণীদের ঘরে বাইরে সব জায়গাতেই কাজ করতে হয়, আর তাই একটু কৌশলী হলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। আজকে অনেক কাজ করব ভেবে রেখেছিলাম, তাই আজকের দিনের ইফতারগুলো আমি আগে থেকে একটু একটু করে অ্যারেঞ্জ করে রেখেছিলাম। যেমন যখন আমি রাইস তৈরি করেছিলাম মানে পোলাও, তখন এক বক্স পোলাও তুলে রেখেছিলাম। সেটা দিয়ে এখন মজাদার ফ্রাইড রাইস তৈরি করে নিচ্ছি। প্লেন পোলাও দিয়ে ফ্রাইড রাইস করলে কিন্তু সেটা খেতে আমার কাছে ভীষণ মজা হয়। এই যে থ্রেটেড চিকেন ছিল, সেগুলো ডিম, ক্যাপসিকাম, গাজর আর মটরশুঁটি এগুলো দিয়ে আমি হালকা করে ভেজে নিয়ে তারপর এখানে রাইসটা দিয়ে দিয়েছি। সেই রাইসটার সঙ্গে কমপ্লিট যখন হয়ে আসছে প্রায়, তাহলে চিলি ফ্লেক্সটা দিয়ে দিয়েছি। আমার বাসায় চিলি ফ্লেক্স ফ্রাইড রাইসে খুব চলে। আমরা যেভাবে পছন্দ করি সেভাবেই আমাদের মতো করে নিয়েছি। আমি তো কোনো রেসিপি শেয়ার করি না, আমার তো লাইফস্টাইল ব্লগ। আমি যতটুকু করি আমার লাইফের প্রয়োজনে সেইটুকুই একটু শেয়ার করি, যদি আমার নতুন গৃহিণী আপুদের কোনো কাজে লেগে যায়। আর পুরনো আপুরা তো অনেক কিছুই পারেন, তাদের কাছ থেকে আমি অনেক কিছুই শিখি। রাইসটা নামিয়ে নেওয়ার আগে আমি একটু এখানে সিরকা অ্যাড করে দিয়েছি, আর দিয়েছি হালকা একটু চিনি এবং সয়া সস। এই হলো লাস্ট ফিনিশিং। সব মিলিয়ে নেড়ে চেড়ে আমি নামিয়ে নিব আমার এই ফ্রাইড রাইসটা। পুরনো গৃহিণী আপু ভাবি যাদের সঙ্গে আমার এই পর্যন্ত কথা হয়েছে তারা কিন্তু আমাকে এটাই বলেছে যে এই ব্লগগুলো দেখে না মনে পড়ে যায় যে আমিও তো এটা পারি, আমার তো এই কাজটা বাকি আছে, বা আমার তো এই জিনিসটা আছে, এটা দিয়ে আমি নতুন করে আবার এই আইটেমটা তৈরি করতে পারি, এভাবে গুছিয়ে নিয়ে আমিও কাজ করতে পারি। এজন্যই তারা কিন্তু এই লাইফস্টাইল ব্লগগুলো দেখে থাকে। আলহামদুলিল্লাহ, শুনে কিন্তু খুব ভালো লাগে যখন কেউ বলে যে তোমারটা দেখে আমি এই কাজটা করেছি। অবশ্যই এগুলো তারাই বলে যারা আমার সঙ্গে পার্সোনালি কানেক্ট। রাইস দিয়ে তো ফ্রাইড রাইস করে নিয়েছি, আর কিছু চিকেন রোস্ট তুলে রেখেছিলাম সেগুলোকে নামিয়ে আমি গরম করে নিয়েছি। আর এদিক দিয়ে সাধারণ ট্যাং শরবতটা করে নিয়েছি, কিছু তরমুজ কেটে নিয়েছি। থাম্বনেইলে যা বলেছিলাম, একটু কৌশলী হলে অনেক সমস্যারই সমাধান হয়ে যায়। সম্পূর্ণ ইফতারটা যদি আমাকে নতুন করে তৈরি করতে হতো তাহলে হয়তো আগের কাজগুলো করে আমি এতই ক্লান্ত হয়ে যেতাম যে ইফতার তৈরি করতে গিয়ে আমার আর ভালো লাগতো না। তাই একটু কৌশল করে কিছু সেভ করে রেখেছিলাম, সেগুলো দিয়ে আবার নতুন করে কিছু আইটেম তৈরি করে নিয়েছি। কিছুই না, খুব সাধারণ জিনিস। আমার সঙ্গে এতদিন ছোট ছোট কমেন্টস করে বড় বড় কমেন্টস করে যে আপুরা ইউটিউব এবং ইউটিউবের বাইরে আমাকে সময় দিয়ে গিয়েছেন, ওয়াচ টাইম দিয়েছেন, মূল্যবান মতামত জানিয়ে আমাকে উৎসাহ দিয়েছেন, সেই সকল বন্ধুদের প্রতি আমার অন্তঃস্থল থেকে রইল দোয়া এবং ভালোবাসা। আশা করছি ভালো আছেন, সামনেও ভালো থাকবেন, এই দোয়াই করি, কামনাই করি। অসুস্থ অবস্থায় যিনি আমার এই ব্লগটি কন্টিনিউ করলেন, দোয়া করছি তিনি সুস্থতা লাভ করুন, ভালো থাকুন, সুখে থাকুন। এই তো আমার টেবিলটা আমি গুছিয়ে নিয়েছি, আর আমার জন্য এই যে 2 পিস পাবদা মাছ আর ভাত আর লেবু নিয়ে নিয়েছি। এটাই হলো আমার ইফতার। আজকে এত ক্লান্ত লাগছিল, মনে হচ্ছে অনেকগুলো ভাত খেয়ে ফেলতে পারবো। আর এই দেখো অন্যদিকে আমি একদম হাঁড়ি ধরে টেবিলে সার্ভ করে দিয়েছি। তোমরা কেউ কিছু মনে করো না যেন, বুঝতেই পারছো আমাকে ভীষণ ক্লান্ত লাগছে। গল্পগাথা থেকে বিডি ব্লগার রুবা ছিলাম তোমাদের সঙ্গে। ভালো লাগলে ছোট্ট একটা কমেন্টস করো, শেয়ার করো, লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকো। আর অলরেডি যদি এই কাজগুলো করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ।
দেখা হবে নতুন কোনো ব্লগে। টাটা, আসসালামু আলাইকুম।